ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। বেড়ার ঘর থেকে জার্নিটা স্টার্ট হয়ে আজ এই নতুন বাড়ি, এত সুন্দর একটা বাড়ি বানাতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, ইউটিউবের জন্য। সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়েছে। ভালো খারাপ সব পরিস্থিতিতেই ভ্লগ বানিয়ে গেছি, কোনো দিনও বন্ধ করিনি। হ্যাঁ, আগে একটা সময় টাইমে দিতাম দুপুর 1:30 বানিয়ে দিয়ে বাড়ির কথা, মাঝে সেটা 4-5 মাস আমি এমন কিছু কন্ডিশনের মধ্যে দিয়ে, সিচুয়েশনের মধ্যে গেছি না, মেন্টাল কন্ডিশন বলো, সব কিছুর মধ্যে অনেক স্ট্রেস, এটা সেটার মধ্যে গেছি, নিজেকে সামলাতে পারছিলাম না। তো কখনই ছিটকে যায়নি লাইন থেকে, নিজেকে ধরে রেখেছি, বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, নিজের শরীর ঠিক করার চেষ্টা করেছি, এটা করার চেষ্টা করেছি, ওটা করার চেষ্টা করেছি, ব্লগ দিয়ে গেছি, ঘুরতে গেছি, নতুন নতুন ব্লগ করেছি, সবসময় দিয়ে গেছি, ভালো করার চেষ্টা করেছি, হার মানিনি। হাল ছেড়ে দেওয়া হচ্ছে কি জীবন সবচেয়ে বড় পরাজয়। আমি হাল ছাড়িনি, ভ্লগ দিয়ে গেছি, ভ্লগ করে গেছি, আরও বেটার বেটার ভ্লগ আসবে। তো থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে যারা আমার ব্লগ নতুন দেখছো, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসতে পেরেছি। ঠিক আছে, আমার বাবা মার পাশে থাকতে পারি, আরও ভালো ভালো ভ্লগ দেবে। বোন বলতো কী দেখাবে আমাদের বেড়ার ঘর, আমি তো যা আছে সেটাই দেখাবো, যেমন আছে তেমনই দেখাবো। ভ্লগ করাটাও না একটা কাজ, ডেইলি শ্যুট করা, সেটাকে এডিট করা মাথা ধরে যেত মাঝে মাঝে। ঠিক আছে, এখনও মাথা ধরে যায়, এখন তো ফেসবুকেও দিই, ইনস্টাতেও দিই। ঠিক আছে, আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো সব জায়গাতে। তো নতুন ঘর হয়েছে, সবটাই তোমাদের জন্য। ঠিক আছে, আমার থেকে আমার সাবস্ক্রাইবাররা বেশি খুশি। আমি কি বলবো, আর এত এক্সাইটেড সবাই। তো থ্যাংক ইউ সো মাচ। নতুন বাড়ি, রং হওয়ার পর রাতের বেলা বিভিন্ন রকম লাইট জ্বালিয়ে কেমন লাগে সেটাই তোমাদের দেখাবো। আলোতে রাতের বেলা কেমন লাগে নতুন ঘর সেটাই দেখাবো। সো চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের নতুন ঘরের সিঁড়ি। ঠিক আছে, রাতের বেলা এরকম সুন্দর লাগছে। আর এই হচ্ছে গেট, পাশে একটা আলো রয়েছে। গেটের কালারটা রাতের বেলা এরকম লাগছে। আমার তো কালারটা খুব পছন্দ, ঘিয়ে কালার। আর ভিতর দিয়ে শোনা যায় না, মা হয়তো টিভি দেখছে ঘর আটকে, তার জন্য আমরা এখানে একটা বেল রেখেছি। এই যে এরকম আওয়াজ হবে। চলো এবারে ঘরের ভিতরে যাওয়া যাক। লাইট সব অফ রয়েছে, এক এক করে জ্বালাই। পুরো বাড়ির লাইট জ্বললে বিভিন্ন রকমভাবে লাইট জ্বালিয়ে দেখাবো, কখনো স্ট্রিপ লাইট, কখনো প্যানেল লাইট, কখনো সিওবি, সব জ্বালে কেমন লাগে সেটাই তোমাদের দেখাবো। রাতের আলোয় আমার ঘরের রংটা, ঘর কেমন লাগে চলো। রান্নাঘরে টিউবলাইটটা সেট করা হয়নি, বাকি সব জায়গায় টিউবলাইট রয়েছে। রান্নাঘরটা আমরা এই গৃহপ্রবেশের আগে সেট করে নেবো একটা। আপাতত এই প্যানেল লাইটগুলো জ্বালিয়ে তোমাদের রান্নাঘরের লুকটা দেখাই। তবে সবার আগে বাথরুম থেকে স্টার্ট করছি। রাতের বেলা বাথরুম আলো জ্বলে ঠিক এরকম লাগে। ছোট্ট একটা লাইট রয়েছে, ঠিক আছে, ওইখানে গিজার থাকবে, আর একটা ফ্যান লাগানোর কথাও ভেবেছি। ডিসিশনটা জানিও ঠিক না ভুল যে এইখানে ফ্যানটা থাকবে। এবার চলো বারান্দা থেকে শুরু করা যাক। বারান্দায় টিউবলাইট এখনো সেট করা হয়নি, দুদিন পরে করব, ভুলে গেছিলো। এই যে উপরে প্যানেল লাইট 4টে জ্বলছে, আলো জ্বললে রাতের বেলা ঠিক এরকম লাগে। রংটা আশা করছি বুঝতে পারছো। আর এই হচ্ছে বাবা মায়ের ঘর, এখানে টিউবলাইটটা 25 ওয়াটের রয়েছে, এটাই আমরা রান্নাঘরে নিয়ে আসবো এই টিউবলাইটটা। তো রংটা দেখো এরকম লাগছে, কমেন্টে জানিও কেমন লাগছে। উপরটা এরকম লাগছে। আর এই হচ্ছে আমার ঘর রাতের আলোতে, শুধুমাত্র টিউবলাইটে। আর এই যে উপরটা, রংটা এখানে বেশি ভালো লাগছে কারণ আলোটা একটু বেশি। এবারে এক এক করে লাইট জ্বালাবো। সব লাইট জ্বালালে কেমন লাগে, শুধুমাত্র প্যানেলগুলো জ্বললে, স্ট্রিপ লাইট জ্বললে কেমন লাগে আমার ঘর রাতের বেলা, আর রং কমপ্লিট হয়ে গেছে, তারপরে সিওবি জ্বললে কেমন লাগে, সবটাই তোমাদের চলো এক এক করে দেখাই। তবে আগে বাবা মায়ের রুম থেকে স্টার্ট করছি। সব লাইট বন্ধ করে দিয়েছি। প্রথমে ফল সিলিংয়ে স্ট্রিপ লাইটগুলো জ্বালাবো। এটা একটু পরে জ্বলছে, এটা তোমাদেরকে দেখাতে পারো। ওই কোনাটা একটু কি একটা প্রবলেম হচ্ছে, বা হয় ওটা ঘুরে গেছে বা কিছু একটা হয়েছে। তো আমার তো খুব অসাধারণ লাগছে, তোমরা জানিও। দেখো এরকম আলো হচ্ছে। উপরেরটা দিই, এই যে উপর দুটো একসাথে জ্বললে এরকম লাগছে, কিন্তু ওই জায়গাটা না চোখে পড়ছে, ওটা ঠিক করতে হবে। যদি আমি এইটা বন্ধ করে দিই, শুধু উপরেরটা জ্বললে, এই যে দুর্দান্ত লাগছে, অসাধারণ হয়েছে। এবারে বন্ধ করে দিই, এই যে প্যানেল লাইট জ্বালিয়েছি। প্যানেল লাইট জ্বালে ঠিক এরকম আলো। কমেন্টে জানিয়ে ওগুলো 10 ওয়াটের রয়েছে, 4 কোনায় 4টে। যদি এটা বন্ধ করে দিয়ে, এই যে এটা হচ্ছে গিয়ে উপরের বোর্ডে 4টে 15 ওয়াট, এটা জ্বললে কিন্তু বেশ আলো হচ্ছে। কখন হয়তো শুধু এটা জ্বালালাম, ঠিক আছে। প্রত্যেকটা জ্বালানোর পর আলোটাকে, কালারটাকে তোমরা দেখো। এবার দুটোই যদি জ্বালাই, এই যে দারুণ লাগছে। এই যে কেমন লাগছে অবশ্যই বলো। সব দেখালাম, এবারে সব জ্বালাবো। এই যে সব জ্বললে ঠিক এরকম সুন্দর লাগছে। সব লাইট বন্ধ করে দিয়েছি। এবারে রান্নাঘরে প্রথমে প্যানেল লাইটে জ্বালাবো। এগুলো একটু পরে জ্বলছে, এটার মনে কোনো একটা লুজ হয়েছে বা কিছু একটা হবে, এটা ঠিক করতে হবে। এই যে জাস্ট দেখো কি অসাধারণ। আর এরকম আলো জ্বললে ঘরটা ঠিক এরকম সুন্দর লাগছে। দেওয়ালের রঙটা আশা করছি দেখতে পাচ্ছ। এটার ওয়ার্ম হোয়াইট বলে কালারটা তুমি দেওয়ালের পুরো ভালোভাবে বুঝতে পারবে না।
যদি এটা বন্ধ করে দিই, এই যে উপরের 4টে জ্বালালাম, তাহলে এরকম দিনের বেলা কালারটা বেশি ভালো ফুটছে। আলো জ্বললে যখন সাদা আলো বেশি জ্বলছে না, তখন কালারটা হালকা সাদাটে ভাবটা বোঝা যাচ্ছে বেশি, মনে হচ্ছে দেওয়াল সাদা হালকা। যদি আমি 8টাই জ্বালাই, 8টা জ্বালালে এরকম, এই যে এরকম আলো হচ্ছে। ঠিক আছে, সব দিক দিয়ে দেখাই, এই যে এরকম আলো হচ্ছে। ঘর দেখো, ঘরেও আলো চলে যাচ্ছে যখন উপরে চলছে। যদি এটা জ্বলে, এটা একটু সময় নিচ্ছে, এই যে এরকম লাগছে। ঠিক আছে, পুরো ঘর দেখো, ঘরের অন্ধকার ভাবটা দূর হয়ে গেছে। তাহলে রান্নাঘরও কমপ্লিট হলো। দিনের বেলা যতটা ঘিয়ে ভাবটা বেশি লাগছে দেওয়ালে, যখন পুরো সব লাইট জ্বালিয়ে দিচ্ছি তখন সেই ভাবটা হালকা একটু কমছে। ক্যামেরাতে তো সেটাই বোঝা যাচ্ছে, আর সামনাসামনিও সেটা বোঝা যাচ্ছে। সামনাসামনি একটু কম বোঝা যাচ্ছে, ক্যামেরাতে একটু বেশি সাদা লাগছে হালকা। আর স্ট্রিপ লাইটগুলো সুইচ দেওয়ার পর একটু পরে জ্বলছে, সেটা তোমাদেরকে একবার বলতে হবে, জানি না এরকম হয় কিনা। আর ওটা প্রবলেম দেখালাম ওই দিকটা হালকা, তো ওটা ঠিক করতে হবে। এইবারে আমার রুমে লাইটটা জ্বালিয়ে দেখাই কেমন লাগছে। চলো, শুধু বারান্দায় একটা লাইট জ্বলছে, তার জন্য এরকম একটা আলো রয়েছে। এইবারে প্রথমে জ্বালাবো হচ্ছে সিওবি 4টে। এই যে শুধু সিওবি 4টে জ্বললে দেখো কতটা সুন্দর লাগছে। ঘরের লুকই পাল্টে দিচ্ছে। এরকম হালকা গান চলবে, এরকম বসে থাকলাম, মানে খুশিটা না বলে বোঝাতে পারছি না, অসাধারণ লাগছে। এবারে স্ট্রিপ লাইট, ঠিক আছে, একটু পরে জ্বলছে। এই যে উপরের বোর্ডটায় আর ঘরে এরকম আলো লাগছে। আর একটা স্ট্রিপ লাইট জ্বালালে, দুটো জ্বললে এরকম সুন্দর লাগছে। যদি উপরেরটা নিভিয়ে দিই, শুধু এটা জ্বললে এরকম লাগছে, ঘরটা এরকম লাগছে। আশা করছি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, কতটা শান্তি দিচ্ছে মনকে। ঠিক আছে, কালারটা দেখো, বোঝাই যাচ্ছে। এবার এটা বন্ধ করে দিলাম। এবারে প্যানেল লাইট, প্রথমে দুটো, এই একটা ওই একটা, বেশ ভালো আলো হচ্ছে, ঘরের কালারও ভালো বোঝা যাচ্ছে। অফ করে দিই, উপরের 4টে জ্বলছে এরকম আলো। চলো বন্ধ করি, 4 কোণার 4টে। ঠিক আছে, দেখো জাস্ট কীরকম লাগছে, ডিফারেন্সটা ফিল করার চেষ্টা করো। এবারে যদি সব কটা প্যানেল লাইট একসাথে জ্বলে, সরি এই সুইচটা, সব কটা প্যানেল জ্বললে দেখো কত সুন্দর লাগছে আলো। এই যে সব কটা প্যানেল জ্বলছে, সব কটা প্যানেল সাথে হচ্ছে গিয়ে স্ট্রিপ লাইট, সিওবি, আর উপরের এই যে জাস্ট দেখো, এরমভাবে বাইরে এসে এরমভাবে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করছি। ওয়াও, জাস্ট অসাধারণ। টিউবের সুইচ, এটা না টিউবের সুইচ কোনটা, এইটা টিউবের সুইচটা দিলাম। এটা হচ্ছে আমার ঘরের পুরো আলো জ্বললে ঘরে এরকম আলোকিত হচ্ছে। হালকা ক্যামেরাটা কাঁপছে, স্ক্রিনটা, এই যে ঠিক আছে, পুরোটা দেখিয়ে দিলাম। এইবারে যদি আমি ডিজাইন করি একটু, এই যে উপরেরটা জ্বলছে, দু সাইডে জ্বলছে, ঠিক আছে, বা এটা জ্বালালাম, আর এই যে এরকম করলাম, ঠিক আছে, নানা রকম করতে পারো। এই এটা জ্বলুক, এটা বন্ধ করে দাও, এটা জ্বালাও, এই এরকম করতে পারো, যখন যেটা মন চাইবে নানা রকমভাবে তুমি চেঞ্জ করতে পারো। সব লাইট জ্বলা অবস্থায় আমার ঘরে পাখাটা চালায়নি, পাখা ছাড়িয়ে দুধ দিয়ে দেখায় কোন দিয়ে। কিরে বলুন কী করছিস? বাহ, ঘরটা তো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে বাবা মায়ের ঘর, সব লাইট জ্বললে, পাখা জ্বললে ঠিক এরকম সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের সেই সুন্দর বাথরুম, এই হচ্ছে আমার রান্নাঘর। ও, রান্নাঘরের পাখাটা, রান্নাঘরের পাখা চলছে, ও সুইচই দেয়নি, রান্নাঘরের পাখা চলছে। ঠিক ও পড়ে যাচ্ছিলাম আমি। রান্নাঘরে পাখা চললে, লাইট জ্বললে ঠিক এরকম সুন্দর লাগছে। ঠিক আছে, আর আমার ঘরটা এই যে, রান্নাঘরটা এখান থেকে দেখাই, এই হচ্ছে কি কমপ্লিট আমাদের বাড়ি কমপ্লিট এরকম সুন্দর লাগছে। দুটো ঘর পাশাপাশি কি দারুণ লাগছে। অনেকেই হয়তো মনে হবে বোকা বোকা বাচ্চা বাচ্চা, কিন্তু এই খুশিটা না ভিতর থেকে আসে, ওই জন্য এরকম বারবার দেখছি, বারবার দেখাচ্ছি। আর একটা এসি লাগানোর ইচ্ছা আছে, টাকা পয়সাটা একটু সমস্যা চলছে, ভাবছি এখন লাগাবো কি লাগাবো না। আর একটা ফ্রিজও নিতে হবে, তারপরে চিমনি নিতে হবে, গিজারটা এখন না নিলে হবে। এই 3টে আমার বড় কাজ, এসি,
ফ্রিজ আর হচ্ছে গিয়ে চিমনি, 3টা আমাকে লাগাতে হবে। তো আমি ভাবছি যে ফ্রিজটা তো নিতেই হবে, এসিটা এখন ভাবছি নেবো কি নেবো না, কিন্তু শখ করে বাড়ি বানিয়েছি, ভাবছি যে দেখা যাক কী হয়। ভাবছি আবার 7-8 দিন রয়েছে, তার মধ্যে ডিসিশান নেব নতুন ঘরে ঢোকার আগে। যদি এখন ফ্রিজ না, আমি পুজোর সময় অফারে নিয়ে নেওয়ার চেষ্টা করবো। এখন আপাতত ফ্রিজ বলছি, এসিটা পুজোর সময় নিয়ে নেওয়ার চেষ্টা করবো। আর এখন আপাতত ফ্রিজ আর হচ্ছে গিয়ে চিমনি আমার ইচ্ছা আছে। তারপরে আস্তে আস্তে ঘরে ঢুকবো, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে একটু একটু করে সাজাবো। ঠিক আছে, টাকা পয়সা এবার থেকে একটু হিসাব করে একদম খরচ করতে হবে। অনেক শখ পূরণ করেছি, যেটা হয় প্রথমে টাকা হট করে পেয়ে গেছি। তো আগে টিউশন পড়াতাম, 2 টাকা পেতাম, মায়ের সব বাবার সব, মাকে একটা সোনার গয়না দেওয়া, নাকের দিয়েছি, একটু ফল আনা, লিচু আনা, আম আনা, আমার নিজের কিছু খাওয়া। অনেকে বলবে ফুটানি না গো, এগুলো শখ, এগুলো বুঝতে পারবে তারাই যারা একটুখানি টাকা হাতে পেয়েছি, ইনকাম করেছে হুট করে, তারা। জমানোর দিন তো পড়েই রয়েছে। আমি 2-3 বছরের ব্লগ করছি, হ্যাঁ একটু শখ করেছি, ঘুরতে গেছি, নতুন জ্যাকেট পরা, তাও তো আমাকে সাবস্ক্রাইবার অনেকে জ্যাকেট দিয়েছিল, দিদি দিয়েছিল, আরেক দিদি দিয়েছিল। তো আমি আশা করছি বোঝাতে পারছি, আমি কাউকে এক্সপ্লেনেশন দিচ্ছি না, আমি বোঝাচ্ছি যে একটা লিচু ধরে আনা 1 বান্ডিল, এই যে খুশিগুলো বাবা মায়ের জন্য, মা কিছু ভালো খায় সেটা নিয়ে আসা, যখন যেটা মন চায় সেটা খাবার, রাতেবেলা আইসক্রিমের ডিব্বা নিয়ে আসা বড় একটা, এরকম আমরা বিলাসিতাই বলতে হবে, এরকম মজা শখ করতে পারিনি। বিরিয়ানি নিয়ে আসা 3 প্যাকেট, তো বড় ভেটকি মাছটা, গলদা চিংড়ি, আমরা যা খাওয়া দাওয়া করেছি। অনেকে বলছে এগুলো ফুটানি নেই, এগুলো খবর না, ভুলভাল খরচ করেছে, এগুলো ভুলভাল, এগুলো হয় একটা সময়, তারপরে তো মানুষ বোঝে যে এবার জমাতে হবে। তা ওগুলো প্রথম হয়। তারপর ঘুরতে গেছি আমরা 2 জায়গায়, অনেকে বলছে তুমি তো জ্যাকেট একটা পরেছো, 3-4টে জ্যাকেট তোমায় গিফটই করেছি, আমি 2-1টা কিনেছি। তো এই সবগুলো হয়, আমি জানি টাকা জমাতে হয়, এবার টাকা আবার জমাবো। টাকা না জমালে কী করে বাবাকে এতটা হেল্প করলাম। তো যাই হোক, যাই করবো ভালো কিছুই করবো, এটা কথা দিলাম। আরও ভালো ভালো ভ্লগ করবো, ভ্লগ আমার প্রাণ, ভ্লগ ছাড়ছি না। বেটার ভ্লগ আসবে, নতুন ঘর নিয়ে কীভাবে সাজাচ্ছি সবটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। পাশে থেকেও কেউ প্লিজ খুব ভুল বুঝো না, যারা আমার প্রথম থেকে আমার সাথে আছে। আমি ভুল করলে সেটা বলো যে বলুন এটা ভুল হচ্ছে, তুমি ঠিক করে না, আমি ঠিক করে নেবো, কিন্তু আমাকে তারা ভুল বুঝে না। ভুল বুঝে কথা বলা বন্ধ করে দিলে, ভুল বুঝে আমাকে সমালোচনা করলে বাজেভাবে, প্লিজ সেটা করো না। সো আজ এতটাই। আর ব্লগটা শুধু এইটা নিয়ে দেখালাম, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সব ঘরের লাইট জ্বালিয়ে দেখালাম কেমন কি লাগছে। দরজা দুটো এখনও আসেনি, তাই দরজা দুটো লাগার অবস্থা করলাম, এসিটা দেখা যাক কী করি। সো আজ এতটাই। ব্লগটা ভালো লাগলে লাইক করো। টাকা পয়সা এবার থেকে আবার জমানো শুরু করবো, হিসাব করে খরচ করবো, কারণ এই কদিন আমার মোটামুটি খাওয়া দাওয়ার যে শখটা ছিল, মাকে কিছু কিনে খাওয়ানো, বাবার জন্য কিছু আনা, মিষ্টি আনা, বোন কিছু বললে আনা, এটা দেওয়া, চুড়িদার কিনে দেওয়া, পুজোর সময় হাত খরচ দেওয়া, বোনকে রিচার্জ করে দেওয়া, বোন টাকা চাইলে সাড়ে দেওয়া, মাকে নাইটি কিনে দেওয়া, আমটা ধরে আনা, কাঁঠালটা আনা, এই খাবার আনা, সেই খাবার আনা, টক দই খাওয়া, লস্যি খাওয়া। এটা একসময় পারতাম না করতে, যখন যেটা মন চায় করে গেছি। সো আজ এতটাই। যে বাড়িতে প্রথম আছে সাবস্ক্রাইব করো। খুব খুশি লাগছে, ঘরটা এত সুন্দর হয়েছে, বেড়ার ঘরে অনেক কষ্ট হচ্ছে, অনেক। তাই এই কথা বারবার বলতে চাই না। সো আজ এতটাই। অনেক হয়তো মনে হচ্ছে মানে কষ্ট থেকে কথাগুলো বেরোতো, কষ্ট থেকে তুলে ধরতাম, তাই জন্য অনেকে মনে হতো সিম্প্যাথি, কিন্তু নট সিম্প্যাথি। ঠিক আছে, কষ্টটা করে এসেছি বলে মনে হতো। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো কিছু ব্লগের টাইটেল দিতে হতো বলে দিতাম, কারণ সেগুলো আই ক্যাচে, সেগুলো তোকে ভিউ হয়। সো আজ এতটাই। যাই হোক, ভুল বুঝে রাখো, আর ভুল বুঝলে আমার কিছু করার নেই। আমি সবসময় অনেস্ট থাকার চেষ্টা করেছি, ভালো থাকার চেষ্টা করেছি, ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। আমার ভুলটাও দেখেছি, ঠিকটাও দেখেছি। আমি নিজেকে পারফেক্টভাবে দেখানোর কখনোই চেষ্টা করিনি। আরও নিজেকে শুধরাবো, আরও বেটার মানুষ তৈরি করবো, আরও বেটার ব্লগ দেবো। সো আজ এতটাই। অনেক কথা বললাম, তোমাদের বোর করলাম, চলো টাটা।